আগে ছিল নীলাঞ্জনা ফুটবল ক্লাব, এখন আসানসোল সোশ্যাল ফোরাম। হ্যাঁ, একেবারে সোশ্যাল ফোরাম। দেখুন এই সোশ্যাল ফোরাম 15 আগস্টের দিন কি করে সমাজের প্রতিটা শ্রেণীকে যুক্ত করলো। প্রথমে একটু ছবি দেখুন, তারপর আসছি বিস্তারিত। নমস্কার, আমি নীলাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি। আমাদের মাধ্যমে বার্তা যায় সমাজকে মাঠমুখী করতে হবে, সমাজকে মাঠে আনতে হবে, সবাইকে একত্রিত করতে হবে। এই মাঠ এমন একটা জিনিস যেখানে কোনো রাজনীতি হয় না। এই মাঠ এমন একটা জিনিস যেখানে মনের কোনো দ্বন্দ্ব থাকে না, দ্বিধা থাকে না। সবাই একসাথে একে অপরকে চিনতে পারে, একে অপরকে জানতে পারে। আর সেই মাঠে সবাইকে একত্রিত করলেন যিনি, নীলাঞ্জনা ফুটবল ক্লাব, এখন যেটা আসানসোল সোশ্যাল ফোরাম। সেই জায়গায় তার কর্ণধার রঞ্জিত ঘোষ বলবেন আমাদের তুমি বলবে আমি শুনবোতে। অনেক পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে ভাই, কিন্তু জমিতে শুধু হ্যাঁ আমাদের কটা টিম কেমন লাগে? আমাদের প্রথম বছর আমরা ওই এনসিসির মাঠে আগে আমাদের প্রোগ্রামটা হতো। এই বছর আমরা এই মাঠটাতে করতে পেরে খুবই মানে গর্ববোধ করছি, কারণ আসানসোলের এত বড় একটা জেলার মধ্যে এই যে একটা বড় আমাদের স্টেডিয়াম, এখানে এইভাবে প্রোগ্রাম হতো না। আমরা প্রোগ্রামটাকে এই মাঠে শিফট করেছি এবং সমস্ত আসানসোলবাসীকে অনুরোধ করেছিলাম বা করছি যে আগামী বছর আসেন, ওনারা এবারে এসে যোগ দেন। এবারে এখানে 4টি মেয়েদের টিম আর 4টি ছেলেদের সিনিয়র টিম, একটা প্রেসের টিম, একটা হোটেল অ্যাসোসিয়েশনের টিম, একটা মাস্টার টিচার্সদের টিম, এরকম 4টে টিম নিয়ে একটা খেলা হয়েছিল। আর 4টে মেয়েদের টিম নিয়ে একটা টুর্নামেন্ট হয়েছিল, যাদের খেলা ছিল। তাছাড়া একটা ফ্ল্যাগ হোস্টিং সেরেমনি ছিল, যেখানে আমাদের উপস্থিত থাকার কথা ছিলেন মাননীয় যিনি আমাদের বিধানসভার মেম্বার, মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। তো উনি প্রাইজ ডিস্ট্রিবিউশনে আসবেন। ওনার কিছু প্রশাসনিক প্রোগ্রাম যেগুলোকে ওনার থাকতেই হয়, ওগুলোর মধ্যে একটু ব্যস্ত আছেন। 2 থেকে 3টের মধ্যে আসার কথা দিয়েছেন এবং ওই প্রোগ্রামে উনি প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে। এবং আগামী বছর এই মাঠটাতে যাতে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত খুব ভালোভাবে করতে পারি, একটা জেলার স্তরের প্রোগ্রাম করতে পারি, আমার আহ্বান রইল পরের বছর থেকে প্রত্যেকজন আসানসোলবাসী যেন আপনারা উপস্থিত থাকেন। বাকি দায়িত্ব আমরা নেব, আমরা এই দায়িত্ব পুরোপুরি পালন করব। এক কথায় শিক্ষক, সাংবাদিক, বয়স্ক মানুষ সবাইকে আপনারা মাঠমুখী, একদম মাঠমুখী করে তুলেছি। এবং স্বাধীনতার যে একটা আনন্দের, যেটাকে আমরা জাতীয় ছুটি দিবস হিসেবে পালন করি, সেটাকে সবাই যেন স্বাদটা পুরোভাবে পায়। সাংবাদিকদেরকে ডেকেছি আমরা, আসুন, একটা টিম খেলছে, শিক্ষকদের একটা টিম খেলছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানরা টিম খেলছেন, মাঠে যারা রেগুলার খেলেন তাদের টিম খেলছেন, মহিলাদেরকে, সবাইকে নিয়ে আমরা একত্রিত করে একটা মঞ্চ তৈরি করতে চাইছি, যেখানে সব জায়গার সব রকমের মানুষ এসে একজোট হতে পারে। মহিলারা ফুটবল খেললো, সাংবাদিকরা ফুটবল খেললো, শিক্ষকরা ফুটবল খেললো, আরও হয়তো কারা ফুটবল খেলবে। খুব স্বভাবতই আসানসোলের পোলো গ্রাউন্ডে 15 আগস্টের দিন মহিলা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সবাই কিন্তু একত্রিত হলো। এখানে কেউ মনে করেনি যে কেউ সাংবাদিক, কেউ বড় ব্যবসায়ী, কেউ বা মহিলা অথবা কেউ শিক্ষক, সবাই কিন্তু প্লেয়ার। আর এই মানসিকতা নিয়ে এগিয়ে চলুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আজকের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।